গুড মর্নিং। উষসী ব্লগে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের মঙ্গলবার, সকালবেলা থেকেই মেঘলা আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। যা দুদিন গরম পড়েছিল, মেঘলাটা দেখে খুব আনন্দই মনে হলো যে যাই হোক একটু বৃষ্টিটা হবে। তারপরে বেলাতে আমাদের এখানে পাশেই হিন্দুস্তানিতে জয় মাতাজি পুজোর যে নবরাত্রি বসে, সেই নবরাত্রির সব ঘট নিয়ে যাচ্ছে, সব মানে মেয়ে বউ সব মাথায় ঘট নিয়ে যাচ্ছে। পাশেই গঙ্গা থেকে জল নিয়ে তারপরে পুজোয় বসবে ওরা। 9টা দিন আর কি ওরা এই ঘট নিয়ে পুজো করবে, নবরাত্রি বলে এটা। এদের কি নিয়ম আমি ঠিক জানি না, কিন্তু তারপরে 9 দিনের লাস্ট দিনে ওদের এই জয় মাতাজির পুজোটা হয়। বেশ ভালোই লাগছিলো, সবাই হলুদ রঙের শাড়ি পরে, কেউ চুড়িদার পরে সব মাথায় ঘট নিয়ে যাচ্ছিলো। আর যেহেতু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, বেশ ভালোই লাগছিলো। উপোস করেছিল মনে হয় সবাই, বেশ ভালোই লাগছিলো। আমাদের বাড়ির সামন দিয়েই সব যাচ্ছে। তারপরের দিন মানে আজকে নীলের উপোস, সকাল থেকেই উপোস করে আছি, রান্নাবান্না করা হয়েছে। তারপরে এই আমাদের এখানে বুড়ো শিবতলায় নীল ষষ্ঠীর পুজো দিতে এসেছি। প্রথমে বাবা পঞ্চাননের পুজো হয়েছে, তারপরে এই বুড়ো বাবা শিবের পুজো হয়েছে। তাই এবার বেশ ভালোই ভিড় হয়েছিল, পুজো টুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। এই প্রসাদ এবারে দেবো সবাইকে। আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে, ডাকতে বলেছি মেয়েকে, তাই এই মা এসছে। মা সন্ন্যাস গলায় উত্তরী নিয়েছে, সন্ন্যাস হয়েছে। মাকে ফল দিয়েছি আর লুচি তরকারি এখানে খেয়েছি, আর আমি খেয়েছি সাবু, কারণ সারাদিনের উপোসের পরে আর তেলের জিনিস খাবো না, ওই জন্য সাবু, কলা, বাতাসা এই দিয়ে মেখে খেয়েছি আর ফল খেয়ে। তারপরে সন্ধ্যাবেলা মেজদি বাড়িতে গেছিলাম গোপালকে পয়লা বৈশাখ উপলক্ষে জামা দিতে, আর মিষ্টির টাকা দিয়ে এসেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। টাটা, বাই বাই, টাটা।